ইসলামে অসংখ্য কবিরা গুনাহের ব্যাপারে বলা হয়েছে। এর মধ্যে ভয়ঙ্কর 4টি গুনাহ রয়েছে যা করলে আপনাকে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন কমেন্টে আমিন লিখুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। শুরুতেই প্রথমটি হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরককারীকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন এবং যে আল্লাহর সাথে শিরক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা আয়াত 48। 2. অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। নিরপরাধ মানুষ হত্যা বা খুন ইসলামে মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় গুনাহ। ইসলামে মানুষ হত্যা দুনিয়াতে দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি ভোগ করতে হবে আখিরাতেও। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধ কতটা ভয়াবহ তা ফুটে ওঠে এ আয়াতে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকেই হত্যা করলো, আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। সূরা মায়েদা আয়াত 32। 3. বাবা মাকে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। তাদের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে আমাকে তারা লালন পালন করেছে। সূরা ইসরা আয়াত 23-24। 4. মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মুসলমানদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য সত্যবাদিতা। সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সত্য প্রতিষ্ঠা করা, সত্য ন্যায় ও ইনসাফের পক্ষে থাকা, ধোঁকা প্রতারণা ভণ্ডামি থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা আয়াত 119। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা খেলাপ করে এবং আমানত রাখা হলে তাতে খেয়ানত করে। সহিহ বুখারী 33। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। সুনানে আবু দাউদ 4990।